আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় কিভাবে আপনি অনলাইন থেকে আপনার জমি তল্লাশি দিয়ে বের করবেন। আমি এখন কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের মোবাইল আছে আপনারা মোবাইল স্ক্রিনটাকে ডেস্কটপ মোড করে নেবেন। আপনি এভাবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার জমি তল্লাশি করে বের করতে পারবেন এবং এখানে আপনাকে লিখতে হবে www.land.gov.bd। আমার এখানে চলে আসছে। ঠিক এভাবে লিখবেন, লেখার পর সার্চ করবেন, তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আপনার সম্পত্তি তল্লাশি করে বের করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সম্পত্তি এখান থেকে বের করতে পারবেন। আপনার কোথায় কতটুকু সম্পত্তি আছে, কোন খতিয়ানে কোন দাগে কিভাবে উক্ত সম্পত্তি বের করবেন। আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, আসার পর আপনি এখান থেকে ওয়েবসাইটে নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন এখানে কয়েকটি ফিচার আছে, যেমন ইনামজারি, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইন শুনানি। তো আমরা যেহেতু আমরা আমাদের খতিয়ান চেক করব, ওই ক্ষেত্রে আমরা ডিজিটাল ল্যান্ড রেকর্ডে ক্লিক করব। ডিজিটাল ল্যান্ড রেকর্ডে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ব্রাউজারে নিয়ে আসবে। আসার পর আমরা এখানে নিচে আসার পর এখানে আরো কতগুলা ফিচার এখানে আছে। এখানে বলা আছে খতিয়ান, মৌজা ম্যাপ, অনলাইন ভূমি উন্নয়ন কর, রেস্ট সার্টিফিকেট মামলা, বাজেট ব্যবস্থাপনা, অনলাইন রিভিউ মামলা, এই ধরনের অনেকগুলো ফিচার থাকবে। সুতরাং আমরা যেহেতু খতিয়ান বের করবো, ওই ক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, খতিয়ানে। যখন খতিয়ানে যাব, খতিয়ানে আসার পর আমাকে এখান থেকে আমার বিভাগ নির্বাচন করতে হবে, আমার জেলাকে সিলেক্ট করতে হবে, আমি কোন জেলা বসবাস করি আমার জেলাটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে বিভাগ, আমি কোন বিভাগে বসবাস করি আমার বিভাগটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর খতিয়ান টাইপ নির্বাচন করুন। আমাকে এখান থেকে কোন খতিয়ান আমি চাচ্ছি এই খতিয়ানটি আমাকে এখান থেকে নির্বাচন করতে হবে। তারপর আমার উপজেলা কোনটি উপজেলা সিলেক্ট করে দিতে হবে, মৌজা সিলেক্ট করে দিতে হবে। তারপরে খতিয়ানের দাগ নাম, খতিয়ান নাম্বার, মালিকের নাম, তারপর পিতা মাতার নাম যদি এভাবে থাকে, এভাবে আপনি পর্যায়ক্রমে একটি একটি করে কমপ্লিট করে আপনি পরে লাস্ট অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। তার আগে ক্যাপচা কোড, এই কোডটি এখানে দিয়ে এটাকে আপনি এনশিওর করবেন। তারপর আপনি অনুসন্ধান ক্রমে ক্লিক করবেন। উপর থেকে বিভাগ জেলা দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের খতিয়ানটি বের করার জন্য আমরা এখন আমাদের বিভাগ নির্বাচন করব, জেলা নির্বাচন করব, তারপর খতিয়ান নির্বাচন করব। তো সুতরাং আমি এখানে আমার বিভাগটি নির্বাচন করতেছি। আমার বিভাগ চট্টগ্রাম বিভাগ, জেলা চাঁদপুর, তারপর আমার কি দরকার, বিআরএস খতিয়ান দরকার, বিআরএস। উপজেলা শাহরাস্তি, তারপর মৌজা নরসিংহপুর। এখন আমি কি করব, আমার মালিকের নাম দিয়ে আমি আমার খতিয়ানটি বের করব। তো আমার মালিকের নাম দিচ্ছি শফিউল্লাহ। লেখার পর এখানে আমার ক্যাপচা কোডটি দিতে হবে 1967। ক্যাপচা কোড দেওয়ার পর আমি কি করলাম, অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করার পর এই ব্যক্তির নামে কোন খতিয়ানে কতটুকু সম্পত্তি আছে টোটাল ডিটেইলস এখানে চলে আসছে। এখন আপনি হয়তোবা বলতে পারেন যে আমি এখানে খতিয়ান নম্বর পাইলাম, দাগ নাম্বার তো পাইলাম না। আমি নাম পাইলাম, খতিয়ান পাইলাম, কিন্তু খতিয়ানের দাগ নাম্বার তো আমি পাইলাম না। তাহলে আমি কিভাবে দাগ নাম্বারটি পাবো? তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটা খতিয়ান নাম্বার কপি করতে হবে। যেমন আমি এখানে কপি করলাম। কপি করার পর উপরে গিয়ে আমি এবার কি করব, আমার মালিকের নাম বাদ দিয়ে এখন খতিয়ান নাম্বারটি সিলেক্ট করে দিই। খতিয়ান নাম্বারটি আমি সিলেক্ট করে খতিয়ান নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে এবার আবার ক্যাপচা কোডটি পূরণ করতে হবে 2856। ক্যাপচা কোডটি পূরণ করার পর আমি আবার অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করার পর আমার এখানে চলে আসলো যে আমার এই দাগ নম্বর কত, এত দাগে 4721 নম্বর দাগে এত নম্বর দাগে আমি এই লোক মালিক। এই হলো আমার খতিয়ান, আমি এখান থেকে বের করতে পারবো। মানে খতিয়ানের মাধ্যমে আমি দাগ বের করতে পারবো। আবার কোথাও যদি খতিয়ান না আসে, শুধু দাগ নাম্বার আসে, তাহলে দাগ নাম্বার ক্লিক করে এখান থেকে দাগ নাম্বার দিয়ে আমি এখান থেকে আমার খতিয়ান এবং মালিকের নাম, দখলদারের নাম আমি এখান থেকে বের করতে পারবো। তো সুতরাং এভাবে আমরা যারা কোনো কিছুই জানি না, কোনো সম্পত্তির বিষয় জানি না, তাহলে আমরা কি করবো, আমাদের যে মালিকের নাম কিংবা খতিয়ান নাম্বার জানলে খতিয়ান নাম্বার দিয়ে, তারপর যদি আমি খতিয়ান নাম্বার না জানি তাহলে আমি কি করতে হবে, দাগ নাম্বার দিতে হবে এবং আমার বিভাগ নির্বাচন করতে হবে, জেলা নির্বাচন করতে হবে, আমাকে আমার মৌজাটি সঠিকভাবে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে আপনি এখানে এসে যে জিনিসটি আপনি জানেন
মালিকের নাম না জানলে মালিকের নাম, দাগ নাম্বার জানলে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানলে খতিয়ান নাম্বার, যেটা জানেন সেটা দিয়ে আপনি হচ্ছে সার্চ করলেই এখানে ক্যাপচা কোডটি পূরণ করলেই আপনার হচ্ছে ডিটেলস চলে আসবে। এখন আপনি যদি চান যে আমি এই খতিয়ানটি এবং এই পর্চাটি উত্তোলন করব, ওই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করুনে ক্লিক করুন। আবেদন করুনে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটি ব্রাউজারে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পর আমরা এখানে খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন ফর্ম, যদি আমি আবেদন করি তাহলে আমার এখানে সবকিছু ডিটেলস চলে আসলো। আসার পর আমাকে এখানে আমি যদি অনলাইন কপি চাই, সার্টিফাইড কপি চাই, তাহলে আমি সেখানে ক্লিক করে দিব। অফিস যেখানে আছে এখানে সিলেক্ট করা আছে অটোমেটিকলি। তারপর হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে, আমার জন্ম তারিখ লাগবে, আমার মোবাইল নাম্বার লাগবে। তারপরে হচ্ছে আবার এই যেখানে যে বিষয়গুলো আছে সবগুলো আপনাকে সুন্দরভাবে কমপ্লিট করে আপনি বিবরণীটা দেওয়ার পর এখানে এসে আপনাকে ফি জমা দিতে হবে। কত টাকা লাগবে, কত টাকা ফি জমা দেওয়ার পর এখান থেকে এক পে আছে, উপায় আছে, এর মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। পরিশোধ করার পর আপনি হচ্ছে এখানে পরবর্তীতে আপনি ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে, তখন আপনি ওখান থেকে আপনার খতিয়ানের সার্টিফিকেট কপিটি উঠাতে পারবেন। এর মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের খতিয়ান, সিএস খতিয়ান হলে সিএস খতিয়ান, আরএস হলে আরএস, বিআরএস হলে বিআরএস, এসএ হলে এসএ, যেই খতিয়ান আপনার দরকার সবই হচ্ছে আপনি এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি সবকিছু বের করতে পারবেন।